আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম প্রাইমারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট কাকে বলে। এই কনসেপ্টের উপরে বেস করার পরে আমরা আজকে যে জিনিসটা ডিসকাশন করব সেই জিনিসটা হচ্ছে ড্রয়িং অফ এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ এ মাল্টিস্টেপ রিয়াকশান। একটা মাল্টিস্টেপ রিয়াকশানের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করব, এইটাই আজকে আমাদের টপিক। তো আমরা এখন দেখ, এটা সেমিস্টার 2 সেমিস্টার 1-এ তোরা কেমিক্যাল কাইনেটিক্স পড়ে এসেছিস। সেই কেমিক্যাল কাইনেটিক্সের কনসেপ্টের উপরে বেস করে আমরা এইরকমভাবে যদি একটা কোনো মাল্টিস্টেপ রিয়াকশানকে ডিজাইন করি যে দুটো রিয়াক্ট্যান্ট, সেটা হচ্ছে এ প্লাস বি টু রিয়াক্ট্যান্ট গোয়িং টুয়ার্ডস এ ইন্টারমিডিয়েট আই ইন এ রিভার্সেবল ম্যানার। এ প্লাস বি কোন দিকে যাচ্ছে? ইজ গোয়িং টুয়ার্ডস আই। এই রিয়াকশানটা রিভার্সেবল। এটা পরে আই ইন্টারমিডিয়েট সি এর সাথে রিয়াকশান করে ফাইনাল প্রোডাক্ট তৈরি করছে ডি। প্রথম স্টেপের যদি রেট কনস্ট্যান্টগুলোর কথা চিন্তা করি, এ প্লাস বি গোয়িং টুয়ার্ডস আই, এইটার ফরওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্ট হচ্ছে স্মল কে 1, এর ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট হচ্ছে কে ইনভার্স 1, আর ইন্টারমিডিয়েট প্লাস সি আবার যখন ডি তৈরি করছে এইটা রেট কনস্ট্যান্ট হচ্ছে কে 2। তাহলে এইরকমই একটা আমাদের মাল্টিস্টেপ রিয়াকশানের কথা আমরা ডিজাইন করলাম। তাহলে এ প্লাস বি রিভার্সেবল ম্যানারে আই তৈরি করছে, ফরওয়ার্ড রিয়াকশানের রেট হচ্ছে কে 1, ব্যাকওয়ার্ড হচ্ছে কে ইনভার্স 1, এইভাবে লেখা হয় কে মাইনাস 1, আর ইন্টারমিডিয়েট প্লাস সি ইজ প্রিপেয়ারিং দ্য ফাইনাল প্রোডাক্ট ডি, তার রেট কনস্ট্যান্টটা হচ্ছে কে 2। এইটা আমরা লিখলাম। এবারে এইটার উপরে বেস করে আমরা যদি কেস 1 1 নম্বর কেস স্টাডি করি। 1 নম্বর কেস কি? 1 নম্বর কেসে আমরা বলবো যে ফরমেশন অফ দ্য ইন্টারমিডিয়েট ইজ ভেরি স্লো। ফরমেশন অফ আই ইজ ভেরি স্লো। তাহলে আই যদি ভেরি স্লো হয়, মানে আইয়ের ফরমেশনটা হচ্ছে স্লো, তাহলে বলতে পারি যে স্টেপটার রেট কনস্ট্যান্ট কে 1, সেই স্টেপটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। আবারও বলছি, তাহলে আইয়ের ফরমেশনটা হচ্ছে গিয়ে স্লো, তাহলে যে স্টেপে আই তৈরি হচ্ছে সেই স্টেপটাই স্লো। তাহলে আইয়ের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু আই এই রিয়াকশানের রেটের কথা আমরা যদি বলি তাহলে কি হবে? রেট কনস্ট্যান্ট কে 1 ইন্টু এ ইন্টু বি, কারণ আই কি হচ্ছে না তৈরি হচ্ছে, কার সাপেক্ষে বলছি না আইয়ের সাপেক্ষে। তাহলে ফরওয়ার্ড রিয়াকশানে এ প্লাস বি কি হচ্ছে? কনজিউমড হচ্ছে, ফলে এবং আই কি হচ্ছে? তৈরি হচ্ছে, ফলে কে 1 ইন্টু এ ইন্টু বি মাইনাস কে ইনভার্স 1 ইন্টু কনসেন্ট্রেশন অফ আই, কে ইনভার্স 1 ইন্টু কনসেন্ট্রেশন অফ আই। এই কথাটা আমরা লিখছি কারণ আইটা কি হচ্ছে না ব্যাকওয়ার্ডে কনজিউমড হচ্ছে। তাহলে এইটা গেল গিয়ে আমাদের রিয়াকশানের রেট। এইবারে কোশ্চেন হচ্ছে যে স্টেপ 1টা মানে এই কে 1টা যদি আরডিএস হয় তাহলে বলবো যে কে 1 ইজ ভেরি লো ভ্যালু। মানে ওই স্টেপটা যদি আরডিএস হয়, যদি স্লো হয়, তাহলে ওটার রেট কি হবে? খুবই কম ভ্যালু। তাহলে যদি ওটার ভ্যালু যদি কম হয় তাহলে উল্টো করে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের ভাষায় বলবো কে 2 ইজ মাচ গ্রেটার দেন কে 1 অর কে ইনভার্স 1। এই দুটো কথা লেখা যায়। এবারে কোশ্চেন হচ্ছে যে কে 2টা যদি ভেরি ফাস্ট হয়, কে 2 ইজ ভেরি ফাস্ট, কে 2 যদি ভেরি ফাস্ট হয়
তাহলে আই মাইনাস কি খুব তাড়াতাড়ি কনজিউমড হয়ে কি তৈরি করছে, ডি। যদি তাই হয় তাহলে আই এর কনসেন্ট্রেশন কি হবে, অলমোস্ট ইজিক্যাল টু 0, কারণ আই যেই তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে আই কনজিউমড হয়ে কি হচ্ছে, ডি তৈরি হচ্ছে। তাহলে আই এর কনসেন্ট্রেশনটা 0। তখন রিয়াকশানের রেট এইটা কি হবে, আই যদি 0 হয় K1 ইন্টু এ ইন্টু বি। তার মানে এই রকমই একটা কনসেপ্টে আমরা আসতে পারলাম যে এই রকম কোনো কেমিক্যাল রিয়াকশান মানে যদি মাল্টি স্টেপ হয়, যদি প্রথম স্টেপটা মানে আয়ের ফরমেশান যদি খুব স্লো হয়, ফরমেশান অফ আই ইজ ভেরি স্লো, তাহলে অটোমেটিক্যালি বলবো K1 এর ভ্যালুটা হবে খুবই কম। কারণ একটা রিয়াকশানের রেট যদি হয় খুব স্লো, তাহলে তার রেট কনস্ট্যান্টের ভ্যালুও কী হবে, খুবই কম। তাহলে উল্টো কথা আমরা বলতে পারি, এটা যদি কম হয় তাহলে এটাও হবে কম, উল্টো দিকেও হবে কম, কিন্তু এ টুয়ার্ডস দ্য প্রোডাক্ট সেই রেটটা হবে ভেরি ফাস্ট। তাহলে K2 হবে ভেরি ফাস্ট, তাহলে K2 ইজ মাচ গ্রেটার দেন K1 অর K ইনভার্স 1। এবং তাহলে আইটার যদি এই ফরমেশানটা হয় স্লো, তাহলে আইটা খুব তাড়াতাড়ি কি হবে, যেই তৈরি হবে, যেহেতু K2 ইজ ভেরি ভেরি হাই ভ্যালু, তাহলে এর সঙ্গে সঙ্গে ডিতে কনভার্ট হবে, তখন এরকম একটা আলটিমেটলি রেট কনস্ট্যান্ট আসে। এই যদি আমাদের প্যারামিটারটা হয়, তাহলে এই রিয়াকশানের ক্ষেত্রে আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কীরকম করে ড্র করতে পারি। তখন এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা এইরকমই করে আমরা ড্র করতে পারবো যে এইটা উঠে এই নেমে এই প্রোডাক্ট। তাহলে দেখ এখানে লিখবো রিয়াকশান কোঅর্ডিনেট, এদিকে লিখবো পোটেনশিয়াল এনার্জি। ভালো করে বুঝে নে, এইটা হচ্ছে এ প্লাস বি, এই দুটো যে মানে রিয়াক্ট্যান্ট, এইটা হচ্ছে আই ইন্টারমিডিয়েট, তারপরে এইখানে কি এলো, ডি প্রোডাক্ট এলো। তাহলে এইটা হচ্ছে TS1 ট্রানজিশন স্টেট 1 লিখবো, এইটাকে লিখবো TS2। এইটা হবে গিয়ে যে মানে যেহেতু এই স্টেপটা স্লো, তাহলে এটাকে লিখবো E1। E1টাই হবে সব থেকে বেশি, মানে ই অ্যাক্ট এটাই সব থেকে বেশি, কারণ ফরমেশান অফ আই ইজ স্লো, তার মানে এইটার রেট কনস্ট্যান্টের ভ্যালু হবে কম, ফলে এর ই একটা হবে ম্যাক্সিমাম। এবারে দেখ এইটা, তাহলে এইটা হচ্ছে সেকেন্ড স্টেপের অ্যাক্টিভেশান এনার্জি E2। বেশ, তাহলে এইটা গেলো প্রথম স্টেপের অ্যাক্টিভেশান এনার্জি ই অ্যাক্ট, এইটা এলো সেকেন্ড স্টেপের অ্যাক্টিভেশান এনার্জি E2। তাহলে আমরা বলতে পারি E1 এইটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ প্লাস বি ইজ গোয়িং টু আই, যার রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, মানে K1 এর সঙ্গে E1টা অ্যাসোসিয়েট। এই জিনিসগুলো একদমও ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তারপরে E2টাকে না, E2টা হচ্ছে আই প্লাস সি, যেখানে ডি তৈরি করছে, তাহলে এইটার রেট কনস্ট্যান্ট K2, তাহলে K2র সাথে অ্যাসোসিয়েটেড কে হবে E2। এবারে আরও একটা আমাদের কাছে রেট কনস্ট্যান্ট আছে, সেইটাকে না K ইনভার্স 1। তাহলে আমরা দুটো রেট কনস্ট্যান্টের যে মানে করেসপন্ডিং অ্যাক্টিভেশান এনার্জিটাকে অ্যাসাইন করলাম, K1 এর কে না E1। K1টা কোনটা, এ প্লাস বি থেকে আই, দেখ এ প্লাস বি থেকে কী তৈরি হচ্ছে আই, তাহলে তার রেট কনস্ট্যান্ট হচ্ছে K1। তাহলে এই স্টেপটার ই অ্যাক্ট কোনটা হবে, এইটা E1। এবারে আই প্লাস সি কী তৈরি করেছে, ডি, আই প্লাস সি হয়েছে ডি, তাহলে তার রেট কনস্ট্যান্ট কি K2। তাহলে আই থেকে ডি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আই প্লাস সি লেখা উচিত। তাহলে এটা যদি ডি তৈরি হয়, তাহলে সেই স্টেপের ই অ্যাক্ট কোনটা, এখান থেকে টিএস পর্যন্ত সেটা কোনটা, E2। তাহলে E2 আর K2 অ্যাসোসিয়েটেড। 3 নম্বর হচ্ছে K ইনভার্স 1, সে কোথায় আছে, সে হচ্ছে কে না আই যদি পেছনের দিকে আসে, আই পেছনের দিকে আসা মানে কে, আই আসছে এ প্লাস বি, তাহলে আই এখানে আছে, আই যদি পেছনের দিকে আসে এ প্লাস বি, তাহলে এই পেছনের দিকের অ্যাক্টিভেশন এনার্জি কোনটা হবে,
তাহলে অ্যাক্টিভেশন এনার্জি ডেফিনেশন কি, রিঅ্যাক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেট। তাহলে পেছনের দিকে আসার রিঅ্যাক্ট্যান্টকে আই, তাহলে আই থেকে TS1 এই যে গ্যাপটা এইটা হচ্ছে আমাদের E3। তাহলে E3টা কি হবে না, আই ইজ কামিং ব্যাক টু A প্লাস বি হুইচ ইজ K ইনভার্স 1। তাহলে এই K ইনভার্সটা 1টা হচ্ছে E3। তাহলে এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে এইখানে তাহলে মেন যে কোশ্চেনটা, যে ইন্টারমিডিয়েট আই তৈরি হলো এই কেসটার ক্ষেত্রে যেটা আমাকে অতি অবশ্যই উল্লেখ করতে হবে, যেটা মাস্ট ইম্পর্টেন্ট থিং, যে E3 মাস্ট বি গ্রেটার দেন E2। এইটা হচ্ছে স্টার কমেন্ট, মানে সব কথার আসলি কথা হচ্ছে গিয়ে এইটা। কারণ দেখ, ইন্টারমিডিয়েট আই তৈরি হলো, আয়ের কাছে দুটো পসিবিলিটি, ও প্রোডাক্টের দিকে যাবে না ও আবার রিঅ্যাক্ট্যান্টের দিকে আসবে। সেটার উত্তর দেবে কে না, আই দেখবে টুয়ার্ডস যদি ডি যেতে চাই তার অ্যাক্টিভেশন এনার্জি E2, যদি আবার A প্লাস বির দিকে ফেরত আসতে চাই তার অ্যাক্টিভেশন এনার্জি E3। তাহলে E3 আর E2-র মধ্যে কে বেশি, E3 বেশি। তাহলে রিয়াকশান কি চাইবে, লো অ্যাক্টিভেশান এনার্জি পাথ হয়ে। তাহলে E3 আর E2-র মধ্যে E2 কম, সে ওই জন্য ফাস্টার রেটে এদিকে আসবে, সেই জন্য K2টা হচ্ছে কি ফাস্ট। এখন এই রকমই একটা ডায়াগ্রাম থেকে তাহলে এইটার ক্ষেত্রে এই ডায়াগ্রামটা ভ্যালিড। এবারে দেখ, এটা আমাকে খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভেশান এনার্জি যত বেশি হবে রেট কনস্ট্যান্টের ভ্যালু তত কম হবে। তাহলে এইখানে যদি E1 E2 E3-কে রিলেটিভলি আমরা সাজাই, বলতে পারি সব থেকে বেশি হচ্ছে E1, তারপরে E3, তারপরে E2, এই তিনটে। তার মানে এদের মানে করেসপন্ডিং রেট কনস্ট্যান্টগুলো কি আসবে, তাহলে এটা হচ্ছে K1, তাহলে এর ঠিক উল্টো হবে, কে হবে K ইনভার্স 1 আর কে হবে K2, মানে সব থেকে বেশি কে হবে K2। তাহলে পরীক্ষাতে যদি এরকম তিনটে ভ্যালু দিয়ে দেয়, যে এইরকম রেট কনস্ট্যান্টের যদি ভ্যালুগুলো দিয়ে দেয়, মানে ভ্যালু নয় কে কার থেকে বেশি, তাহলে এখান থেকে আমরা এই মানে তাদের যে মানে করেসপন্ডিং অ্যাক্টিভেশান এনার্জিগুলোর কথা ভেবে আমরা এরকম একটা ডায়াগ্রামের কথা চিন্তা করতেই পারি। মানে এইভাবেই আমাদের অ্যাকচুয়ালি ডায়াগ্রামটাকে ড্র করতে হবে। বেশ, তাহলে এইটা গেল গিয়ে একটা ডায়াগ্রাম। সেকেন্ড বক্তব্য মানে কেস 2-র কথা যদি আমরা চিন্তা করি, যে তাহলে এখানে কেস 1 কি ছিল, ফরমেশন অফ আই ইজ ভেরি স্লো। তাহলে এবারে কেস 2-র কথা আমরা যদি বলি যে ফরমেশন অফ আই ইজ ফাস্ট, আইটা ফাস্ট। তাহলে আই যদি ফাস্ট হয় তাহলে আমরা বলতে কি পারবো, তাহলে আই ফাস্ট